হযরত ইমাম কাসেম বলতেছে রে, হঠাৎ কইরা দেখতেছি আমার মুখের ভিতরে আমার আব্বাজান আমারে পানি না দিয়া ওনার শক্ত জিহ্বা মোবারকটা আমি কাসেমের মুখে ঢুকাইয়া দিছে। ডাকে দিয়া কয়, কাসেম রে, ও কাসেম, আমার জিহ্বাটা চুইসা খাইয়া যা, আমার নানার সুন্নতকে জিন্দা রাখার জন্য কারবালার জমিনে পানি নাই রে, পানি দিবে না। এজিদ আমার কারা চতুর্দিকে বেষ্টনে দিয়া পালাইছে, যেই পানি আমার নানার জন্য সৃষ্টি হয়েছে ওই পানি আজকে আমরা পান করতে দিবে না। রে বাবা কাসেম, আমার গলাটাও তো শুকাইয়া গেছে, রক্ত আমার গলা শুকাইয়া গেছে, আমার জিহ্বাটা শক্ত হইয়া গেছে। এই জিহ্বাটা চুইসা চুইসা যতটুকু পানি তুমি খাইতে পারো যাও যাও, আমি তোমারে অনুমতি দিলাম। জোরে জোরে কোন সুবহান। ইমাম কাসেম কয়, জগৎবাসী রে, আমার আব্বার শুকনা জিহ্বা মোবারকটা যখন আমি জিহ্বা লাগাইয়া টান দিলাম, আল্লাহর জাতের কসম রে, দেখতেছি এমন শক্ত হইছে জাররা পরিমাণ সেফ বা লালা আমার মুখে আসে নাই। ইমাম হুসাইন কয়, কি রে, পানি পান করা শেষ হইছে নি? কাসেম কয়, আব্বা হুজুর, আমার আর শরম দিয়েন না, যেই জন্য আমি পানি খাইতে আসছিলাম আসলে তো পানি নাই। আল্লাহর কাছে বিচার, কারবালার জমিনে রক্ত দিয়া যাইব, ইমান বিক্রি করতাম না। এই কইয়া ইমাম কাসেম রে আবার কারবালার জমিনে গেছে। কারবালায় যুদ্ধ করতে করতে শত শত কাফেরদেরকে কচু কাটার মতো কেটে জাহান্নামী বানাইয়া ইমাম কাসেম এক সময় কাফেরদের তীরের আঘাতে, বল্লমের আঘাতে, তরবারির আঘাতে ইমাম কাসেম একটা সময় শাহাদাত বরণ কইরা ফেলেছে। জোরে কোন আল্লাহু আকবার। ভোলা যায়, একটু মনটা নরম করে বলেন, কারবালার করুণ কাহিনী, নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ নিষ্ঠুরে জিদরায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় মুসলমান, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন বললেন, আল্লাহ আমার হাবিবের আমি মহব্বত চাই একমাত্র আহলে বায়াতের। এবার আহলে বায়াতের এক নম্বরে মহব্বত আমরা আলীকে করব। জিনার ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি আল্লাহ পাকের এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার শেরে খোদা আলী। জোরে কোন সুবহান। ওই শেরে খোদা আলীর যেই পুত্র হয়েছে ইমাম হাসান এবং হোসাইন, ইমাম হাসাইনকে জহর খাওয়াইয়া একবার না দুইবার না 7 বার কইরা 20 পান করাইয়া, এও মুনাফিক মার্কা মুসলমান, কথা কোন ঠিক কি নাও? ইমামদারো ইমাম হাসাইনকে শহীদ কইরা দিছে রে বাবা। এবার হোসাইনের পাল্লা, হোসাইনকে চিঠি দিল, খেয়াল আছে নি? এবার হাজার হাজার শত শত সিটি পাঠাইলো। ইমাম হোসাইন কয়, লম্বা ঘটনা, আমি শর্ট করে মূল জায়গাটা বলবো। ইমাম হোসাইন কয়, এবার আমার যাওয়ার পালা। ইমাম মুসলিম কয়, না আমি আগে যাই, যদি আমার হাতের কোনো সিটি পাও তাইলে তুমি কারবালা, তাইলে তুমি কুফার দিকে যাইবা। হোসাইন কারণ কুফাবাসীদেরকে আমি মুসলিম চিনি এবং জানি, তাদের চেহারা দিতে উপরের রংটা খুব বালা, ভিতরে ব্যাগটাই হইল কালা, ঠিক কিনা বলেন? ওই এজিদ আমার কা মুসলমান আজকে যারা বাংলার জমিনে ওই এজিদের পেতর তারা ইহুদিদের ডলার খাইয়া নিজের কালারকে পাল্টাইয়া ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলে, ইমাম হাসাইনের বিরুদ্ধে কথা বলে, নবীর মিলাদের বিরুদ্ধে কথা বলে, তারাও তো ওই এজিদ আমার কা মুসলমান, ঠিক কিনা বলেন?
জিন্দাবাদ। গভীর মনোযোগ বাবা, আমরা কি এজিদ মার্কা মুসলমান না হোসাইন মার্কা মুসলমান? ইমাম হোসাইন মার্কা মুসলমান যদি হই, আজানের আগে দুরূদ শরীফ আসেনি, এই একামতের আগে দুরূদ শরীফ আসেনি, আজানের পরে মুনাজাত চলবে নি, কথা কয় না চলবে না? আজান দেওয়া এবার ঘরে আমার মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিনের শানে মিলাদ কিয়াম চলবে নি। ওলি আল্লাহরা বাংলাদেশে ইসলাম আনছে, ওলি আল্লাহরা যেই দিকে আমরাও দৌড়াইতেছি সেই দিকে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা মদিনার ইসলাম আনছিল, এখন জালেমের গোষ্ঠীরা মদিনার ইসলামের মধ্যে বিভিন্ন যুক্তি তর্ক দিয়া আজকে সাধারণ মানুষের আহলে খবিসের একটা দল আছে না নাই? কথা না আছে না নাই? তারা মানুষকে বুঝাইতেছে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কয় তারাবির নামাজ 20 রাকাত, আমি নিজে জামাতে পড়ছি, জোরে কোন মারহাবা। হযরতে মাওলা আলী কয় আল্লাহর হাবিব হাফেজে কোরআনদেরকে ডাকতেন একত্রিত কইরা, যার কণ্ঠটা বেশি সুন্দর, যার তেলাওয়াতটা বেশি সুন্দর, ওই সুন্দর কণ্ঠওয়ালা সুন্দর কারি সাহেবটারে হাফেজ সাহেবটারে দিয়া আমার নবী কামলিওয়ালা নিজে এশার জামাত পড়াইতো, আর তারাবির নামাজ 20 রাকাত আদায় করত পিছনের কাতারে দাঁড়াইয়া, ওই কারি সাহেবের সামনে দিত। জোরে কি বলবেন না মারহাবা? আল্লাহ রে, আমার মদিনার মুস্তাফা কয় আমি দয়াল নবী যখন তারাবি শেষ হইয়া যাইতো, বিতিল 3 রাকাত, কয় রাকাত? বিতিল 3 রাকাত নামাজ বাবা, এই বিতিল নামাজটা জামাতে আমি দয়াল নবী পড়াইতাম। হযরতে মাওলা আলী কুরুনে সালাসার অন্যতম সদস্য শেরে খোদা আলী কয় আমি মদিনার কামলিওয়ালাকে ফলো কইরাম, ইমামদেরকে একত্রিত কইরা, হাফেজে কোরআনদেরকে একত্রিত কইরা, আমি শেরে খোদা আলীও নবীকে অনুসরণ কইরা 20 রাকাত তারাবির নামাজ ইমামকে দিয়া পড়াইয়া এশার ফরজ পড়াইতাম আমি আলী, আর বিতির নামাজটা পড়াইতাম আমি আলী। জোরে কি বলবেন না মারহাবা? নবীর 1 নাম্বার সাহাবী আবু বকর সিদ্দিক কয় আমি মদিনার কামলিওয়ালাকে ফলো কইরা, আমিও হাফেজে কোরআনদেরকে একত্রিত কইরা আমার খেলাফত অবস্থাতে আমি নিজে এশার নামাজ পড়াইতাম, বিতি আর তারাবির নামাজটা ইমাম দিয়া পড়াইয়া, বিতির 3 রাকাত নামাজ আমি নিজে ইমামতির দ্বারা পড়াইতাম। জোরে কি বলবেন না মারহাবা? এখন আইসা আমাদের দেশে একদল লোক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, চেহারা সুন্দর, কণ্ঠ একেবারে মধুর চাইতে মিষ্টি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ঠিক না? আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, তারা ইহুদিদের ডলার খাইয়া কালার ফাল্টাইয়া আজকা ফতুয়া দিতেছে। তারা কারা বলতেছে কয় না তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, নাউজুবিল্লাহ কইতেন না? নবী কয় 20 রাকাত, সাহাবীরা কয় 20 রাকাত। এখন তারা যদি কয় 8 রাকাত, আমরা কি তারারটা মানবো না নবীরটা মানবো? ওরে নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের গোলার মালা, নবী কামলে ওয়ালা, নবী সারা নবী কামলি ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা, ঠিক না বেঠিক? নবী ছাড়া কোনো উপায় নাই, দুনিয়াতেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই, ফুলসেরাতেও নাই, ঠিক কিনা বলেন? ওই নবীকে আমার আলকে ভালোবাসো। ওই আহলের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে হাদিস মোবারকটা বর্ণনা করল তিরমিজি শরীফের 2য় খণ্ড 282 পৃষ্ঠা 571 নাম্বার হাদিস মোবারক। মিশকাতুল মাসাবির মূল কিতাবে আসছে 6170 নাম্বার হাদিস মোবারক। ওয়ান আলী ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনা আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। জোরে কি বলবেন না মারহাবা? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বাইরে
আমার দয়াল নবীর জলিল কদর সাহাবী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। এই হাদিসটা সহিহ হাদিস, জয়ীফ হাদিস না, দুর্বল হাদিস না। হাদিসের রাবি হইল সেকা, যার মানে হইল যাররা পরিমাণ কলম ধরার ক্ষমতা নাই তার বিরুদ্ধে, যিনি হইল মারেফতের সম্রাট, ইমাম হাসান হাসাইনের আব্বা, খাতুনে জান্নাতের কলিজার টুকরা স্বামী হযরতে মাওলা আলী বলে, আমার মদিনাওয়ালার নুরানি জবান মোবারক দিয়া বলছিল, রে হুসাইনু মিন্নি ও আনা মিন হুসাইনা, আমি নবী হুসাইন থেকে আমি নবী, আমার থেকে হুসাইন জোরে কোন মারহাবা। নবী গো হইলে কি হইছে, হুসাইন থেকে আপনি বুঝতে পারছি আপনার নাতি, আর নবী গো আপনার হুসাইন থেকে আপনি বুঝতে পারছি আপনার নানা, তো আমাদের উপকারটা কি? আমার নবী কামলিওয়ালা বলতেছেন, আহাব্বাল্লাহু উম্মত রে, তোমরা যদি আল্লাহরে মোহাব্বত করতে চাও, এই ইমানদার, তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, মান আহাব্বা হুসাইনা, আমার হুসাইনকে ভালোবাসতে হবে। আমার হুসাইনকে যারা ভালোবাসবি না, আল্লাহর ভালোবাসা পাইবি না রে। হুসাইন ছাড়া নামাজ হবে না, হুসাইন ছাড়া হজ হবে না, হুসাইন ছাড়া রোজা হবে না, হুসাইন ছাড়া আল্লাহর জগতে যত আমল করবি আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলে? আমার দয়াল নবী কয়, মান আহাব্বা হুসাইনা, আমার হুসাইনকে যারা ভালোবাসবা আল্লাহর ভালোবাসা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা যারা পাইতে চায় তারা হুসাইনকে ভালোবাসছে। যারা কারবালার জমিনে ছিল, যারা ইমাম হুসাইনের বিপক্ষে ছিল, তারা কি ইমাম হুসাইনকে ভালোবাসছে না বাসে নাই? বাসে? বুঝালয়েন। যারা ইমাম হুসাইনের বিপক্ষে ছিল তারা কি হুসাইনকে ভালোবাসছে না কোনো হিংসা করছে, বিরোধিতা করছে? কথা বলেন ঠিক না বেঠিক? জানো ইমাম হুসাইনের বিরোধিতা করলে হাদিস শরীফ আমার নবী কয় তোমার জায়গা হবে জাহান্নামে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ভালোবাসতে হইলে আল্লাহ কোরআনে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। দলিল দেওয়ার লাগে এই জন্য ঘটনা ধরতাম পারি না, ধরতেছি জোরে কর আল্লাহু আকবার। কারণ ওহাবি গোষ্ঠীর দলিল হেতার খালি দলিল চায়, খালি কর্তন পর্ব দলিল চায়। কথা কোন ঠিক নেই? তো কিছু দলিল না দিলে দো ঝামেলা। কথা কোন ঠিক না বেড়ে? বাইরে আমার আপনার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত, আমি দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী বলে দিলাম, ওই আহলার মোহাব্বত চাই। যদি তোমরা মোহাব্বত করতে পারো নবী গো, তাহলে উম্মতের লাভটা হবে কি? আমার আল্লাহ কোরআনে বলতেছেন, ও আমার বান্দা নবীর উম্মতের দল রে, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়। আমরা আল্লাহকে ভালোবাসতে চাইনি? সবাই চাই? মারমাগন। এবার যারা ফুরাত নদীর উত্তর পারে এজিদার লগে ছিল ৭২,০০০, তারাও তো আল্লাহরে ভালোবাসতে চাইছে, ঠিক না বেটে? কিন্তু ভালোবাসা হয় নাই, এই জন্য মূলে মূল আছে, যার জন্য ভালোবাসা হয় নাই। এবার ইমাম হাসাইন তো আল্লাহরে ভালোবাসে, ইমাম হুসাইনের ৭২ জন সৈনিক আওলাদ রসুল যারা, তারাও তো আল্লাহরে ভালোবাসে, ঠিক কিনা? কিন্তু কি লেগা তারার ভালোবাসা আল্লাহর দরবারে কবুল হইল? তারার ভিতরে ইমাম হুসাইনের প্রেম ছিল, ইমাম হাসাইনের ভালোবাসা ছিল। ইমাম হাসাইন হইল ইসলামের মূল ফাউন্ডেশন রে। আমার মদিনার কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন দেখাইয়া দিছে হাত দিয়া দইরা। এরপরে যারা বুঝতে পারে নাই তারা হইল এজিদা, তারা হইল বেকুব বারকা মুসলমান। কথা বলেন ঠিক কি না? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হয়, এই জন্য আমরা ভালোবাসলাম। এবার ভালোবাসার পরে তারা সিটি দিতেছে, খেলা চিনিও দিতে 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 অনেক সিটি দিল। ইমাম হুসাইন সর্বশেষ এবার রওনা দিলেন, জোরে কোন মারহাবা। এবার রওনা দিয়া গেলেন, প্রতিমধ্যে ইমাম হুসাইনের রাস্তাটা মাঝের আগে হঠাৎ করে গোড়া গেছে, গোড়ার খুর ডাইবা গেছে। আল্লাহু আকবার। গোড়ার ফা গুলা নিচে ঢুকা গেছে ওই জায়গার ভিতরে। ইমাম হুসাইন গোড়ার থেকে নামলেন। নামার পরে দেখতেছে
একেবারে হাঁটু পর্যন্ত গাইরা গেছে, ঢুকে গেছে মাঠের নিচে। ইমাম হোসেন চিন্তা করে, কিরে এইটা কি সেই কারবালা নাকি? তারা তো আমার দাওয়াত দিয়ে আনছিল, জোরে কোনা সুবহানাল্লাহ, তারা তো আমার দাওয়াত দিয়ে আনছিল, কিন্তু আজকের মেহমানদারিটা তো বেশি ভালো দেখা যাচ্ছে না। এটা কেমন মেহমানদারি আল্লাহ তুমি জানো। আল্লাহু আকবার কর। ওই যে আগের উদ্দুটার অর্থ, আমার হুসাইন কয়, আল্লাহ আমি 72 জন সৈনিক নিয়ে রওনা করলাম দ্বীনের দাওয়াতের জন্য, নানার সুন্নতকে জিন্দা করার জন্য। আমার রাস্তা ব্রেকেট দিয়া কারবালার রাস্তা খুলে দিল। আল্লামা শফিউল ওকারবি ওনার সামনে জালজালায়ে কারবালার মধ্যে উল্লেখ করে, আমার কামলিওয়ালা নবী রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হোসাইন, আওলাদ রাসূলরা যারা আমার সাথে এসেছো 72 জন সৈনিক মহিলা সহকারে, তোমরা এখানেই নেমে যাও, এই জায়গায় তাবু করো, জোরে কোন মারহাবা। হুজুর আমরা কি আর সামনের দিকে যাব না? কয় না, সামনে যাওয়া আমাদের জন্য আর হবে না, জোরে কোন মারহাবা। হুজুর এটা কি কইলেন আপনি? সামনের দিকে যাইতে পারবো না, কারণ কি? ওই রাত্র যেহেতু হয়ে গেছে, আর আমার বিশেষ করে আমার ঘোড়ার পা যেহেতু এখানে ঢুকে গেছে, এটাই সেই কারবালা যেখানে আমার নানা জানের ভবিষ্যৎবাণী আমি দেখতে পাচ্ছি, জোরে কোন মারহাবা। ইমাম হুসাইন কয় তাবু গাড়াও। এবার সবাই তাবু নিল। সন্ধ্যা হয়ে গেছে, খাবারের ব্যবস্থা লাগবে কি লাগবে না? এবার যারা কুঠার নিয়ে গেল, দা বটনি নিয়ে গেল, যেই গাছের শুকনা ডালে কোপ মারে ওই শুকনা ডাল কাটেই ঠিক আছে, কিন্তু ওই শুকনা ডাল থেকে তাজা রক্ত মোবারক বাহির হয়। এরে বদ্দার কান্দির ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজ্জার ভিতরে, তাবুর ভিতরে নবী পরিবারদেরকে তালিম দিচ্ছে। আমাদের মনে হয় এই জায়গাটাই জীবনের শেষ সমাধির জায়গা, তবে একটু জায়গা কেনার দরকার। আমি হুসাইনের আমার নানার ভবিষ্যৎবাণীরা বাস্তব হইয়া যাবে, আমারে কবর দেওয়ার জন্য অন্য জায়গায় যেন না দেওয়া হয়, এই কারবালার জমিনের একটু জায়গা আমি কিনে নেই। খবর দেওয়ার সাথে সাথে আশেপাশের কিছু লোক আসলো, আনলো। আনার পরে ইমাম হুসাইন কামলিওয়ালা নবীর কলিজার টুকরা একটু জায়গা ক্রয় করে নিলেন, কারণ আমার দেহটারে যেন অন্যের জায়গায় শুইতে না হয়। জোরে কি বলবেন না মারহাবা। এরে আমার বদ্দার কান্দির ভাই বাবারা, লক্ষ লক্ষ টাকা আপনারা জোগাইলেন, গাড়ি বাড়ি বিল্ডিং টাওয়ার টুয়ার করলেন, জমি কিনতে কিনতে কয়েক বর্গা কিনলেন, কিন্তু একটা কবরস্থান বানান নাই। আছে না নাই? কথা কয় না? এরকম লোক আছে না নাই? লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু মরার পরে নিজের জায়গাটা শুইতে পারে না, ভিক্ষা কইরা আরেকজনের জায়গায় শোয়াইতে হয়। আছে না নাই? ইমাম হুসাইন থেকে শিক্ষা নিবেন, যে জায়গায় কবর দিবেন জানি না আল্লাহ তুমি কোন জায়গায় মরণ রাখছ, কিন্তু তারপরেও তো নির্দিষ্ট একটা জায়গা নিজে করে নেওয়ার দরকার আছে না নাই? এই জায়গাটা 40 হওয়ার আগেই করতে হয়, কারণ 40 হইল মিডল জাত, 40 আমাদের সীমানা শেষ। মারাগণ 40-এর ভিতরেই পূরণ হইতে হয়। তরিকত বলেন, শরীয়ত বলেন, হাকিকত বলেন, মারেফত বলেন। এরপরে কাজ দিলে বাদ দিয়ে লাঠুস পেরা, কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা যাইতাম না এদিকে। ইমাম হুসাইন কারবালার জমিনে তাবুর ভিতরে মা বোনদেরকে তালিম দিচ্ছে, তোমরা ধৈর্য ধারণ করে থাকবা। এবার সবাইরে তালিম দিতেছে। ওই যে কুঠার নিয়া, দা নিয়া, বট নিয়া যারা গেছিল, যেই ডালে কোপ দেয় ওই ডাল ভাঙ্গে ঠিকই, কিন্তু ডালটা আনতে পারে নাই। এমন কষ্ট যেন হইতেছে, ওই ডালের রক্তগুলা দেখা অন্তরে যেন একটা আতঙ্ক হইয়া গেল, ভয় সৃষ্টি হইল অন্তরে, ভয়। এদিক দিয়া হুসাইনের মোহাব্বত, ইমাম হাসাইনের মোহাব্বত, আমার দয়াল নবীর মোহাব্বত। এবার কয় আমরা আজকে খানা খাইতাম না, রক্ত থেকে খালি হায় হুসাইন শব্দ শোনা যায়, হায় হুসাইন শব্দ শোনা যায়, হায় হুসাইন আওয়াজ আসতেছে। ভয় লাগছে, দৌড়াইয়া যারাই গেছিল 5-7 জন, তারা আবার তাবুর মধ্যে আসলো। ইমাম হুসাইন কয় কি রে খবর কি?
তোমরা কি কুঠার দিয়া লাকড়ি আনতে পারো নাই? এবার সাহাবীরা কয় নবী গো হোসাইন আমরা তো লাকড়ি আনতে গিয়েছিলাম কিন্তু আনতে পারি না, এই জন্য যেই শুকনা ডালে আমরা কোপ লাগাই ওই ডালের মধ্যে এমন তাজা রক্ত বাহির হয়, ওই রক্তের ভিতরে হায় হোসাইন খালি মাধ্যম শোনা যায়, আওয়াজ শোনা যায়, হোসাইন। আমরার কলিজায় ভয় লাগছে, আমরা আতঙ্কিত হইয়া গেলাম, এই জন্য আমরা কলিজা লাকড়ি আনতে পারি নাই। ইমাম হোসাইন বলে আলহামদুলিল্লাহ, তোমরা ওযু করো, এশার নামাজটা জামাতে পড়ো, এশার নামাজটা জামাতে পড়ো। সারা রাত্র আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিছে রে বাবা। ইমাম হোসাইন আমাদেরকে নিয়ে আপনি আল্লাহর দরবারে দোয়া করতেছেন। ও হোসাইন, আল্লাহ কি আমরা রে এই 72 জন রে 72,000 সৈনিকের সাথে কি আমরা পারবো নি? ইমাম হোসাইন কয় বিচলিত হইও না, যুদ্ধের ময়দান কারণ আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা অমনি থেকে নিজে নিজে থেকেও আসি নাই, মুসাফির হইয়া আসি নাই, তারা দাওয়াত দিয়া আনছে রে। আনার পরে যদি আমাদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হইয়া যায় তো ইসলামের নিয়ম হইল আগে আঘাত করা যায় না, যদি ইসলাম প্রচারে বাধা প্রদান করে এটার প্রতিহত করা একবার না 1 কোটি বার ইসলাম জায়েজ করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে সিজদায় রইলেন। ওদিক থেকে তারা হুরকে পাঠাইলো, হুরের একটা সংবাদ দিয়া পাঠাইয়া দিছে ইমাম হোসেনকে বলো কারবালার চতুর্দিকে ফানি ঘেরাও করা হইয়া গেছে, ইমাম হোসেন বাঁচতে পারবে না, বলো এখনো সময় আছে, এজিদার কাছে যেন বায়াত গ্রহণ করে। এই সংবাদ নিয়ে যখন হুররে পাঠাইলো, হুরে আইসা ইমাম হোসেনকে যখন এই আহ্বান করলো, ইমাম হোসেন কয় হুররে তুমি কি আমার নানারে চিনলা না? আরে হুর, তুই কি আমার নানারে দেখছ না? তুই কি আমার নানারে ভালোবাসছিলি না? আমার নানা বলছে আমরারে যারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে তারারে আমরা সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইবা। হুররে এখনো সময় আছে রে, দাওয়াত করে আমি উল্টা দিলাম, আমি হোসাইনের কাছে বায়াতে রাসূল গ্রহণ কইরা মুসলমান হইয়া যাও। সুবহানাল্লাহ। তো এতরা না মুসলমান আবাদি হোসাইন কয় মুসলমান হওয়ার লাগিয়া ঘটনাটা কিতা? তাহলে কি মুসলমান? কাডুন না মুসলমান না কাডুন না? কয় না কিতা হুজুর কোন না কাডুন না মুসলমান না কাডুন না মুসলমান? এটা হলো নামের মুসলমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই জন্য সূরা বাকারার 8 নাম্বার আয়াতে বলে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় বন্ধু আপনি আপনার কাছে তারা আসবে বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির এবং পরকালের উপরে বিশ্বাস করছি। নবী গো আমার আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, ও নবী কিন্তু তারা মুমিন না। কথা কই না রে, কিন্তু তারা কি নাও? তারা মুমিন না, মুমিন না। কারণ কি? কয় তারা মুসলমান না, তারা আত্মসমর্পণ করতে পারে না, তারা এখনো নিজের আমিত্বের মধ্যে পড়ে আছে, দুনিয়ার মায়ামত্বের মধ্যে পড়ে আছে, কাম ক্রোধ লোভ মোহমত্বের মধ্যে রয়েছে। ও বন্ধু এখনো তারা আপনারে চিনতে পারে নাই। বলছে আর কি আল্লাহর উপরে ঈমান আছে। হিন্দুরাও তো কলমা পড়তে পারে, পারেনি? হিন্দুরাও কলমা পারে, 5 কলমা পারে, আমার চাইতে আমরা চাইতে ভালো করে মুখস্থ করছে। কথা কর ঠিক নিও। কিন্তু রে বাবা এই জন্য সে কি মুসলমান নি? না না, সে তো ইমানদার হইতে পারে না। মুসলমান তো অনেক দূরের কথা। আমার আল্লাহ কয় নবী গো ওমা হুম বিমুমিনিন, সে মুমিন না, মুমিন না। তার মানে হইল আল্লাহ মানার নাম মুমিন না, পরকাল মানার নাম মুমিন না, আমার নবী মানার নাম হইল মুমিন।
সুবহানাল্লাহ কোন না নবীর ভালোবাসার নাম হইল মোমেন ইমাম হোসাইন কয় এবার কারবালার জমিনে আমি দাওয়াত দিলাম ইমাম হুর কইতেছে হোসাইন আমার তো ফাড়াইছে আমি তো হের ভালোবাসি হের লগে আসি তবে আমরা আমি মোহাব্বত করি ভালোবাসি তো ভালোবাসা মুখে ঠিক নাও ভালোবাসি তো ভালো তো বাসতেছ এটা নিজেও দেখতেছি তো ইসলামটা গ্রহণ করো কাফেরের কাছে আর যাইও না না যাইয়া পারতাম না তো আর আছে না কিছু কথা কয় না আর থাই না কিছু আর তো কিচ্ছু থাকে না ভালোবাসার শব্দ কারবার শেষ হইয়া গেছে আবার এবার ইমাম হোসাইন কয় যাইয়া বলো এজিদের ইমাম হোসাইন কাফের মুশরিক বেঈমানের কাছে মাথা নত করবে না ইসলামকে ঠিকানোর জন্য প্রয়োজনে গর্দান দেব জান দেব রক্ত দেব 72 জন শহীদ হয়ে যাবো কিন্তু তারপরও ইমাম হোসাইন কাফেলা থেকে একজনও ঈমান হারা হবে না ঈমান দিবে না দিবে না দিবে না জোরে কোন মারহাবা খবর পৌঁছায় দাও প্রয়োজনে যুদ্ধ চলবে কথা কোন ঠিক কিনা তারা দাওয়াত দেয় না যদি এমন অবস্থা করে তাহলে যুদ্ধ করলে আমরাও রেডি কথা কোন ঠিক নিও এবার ইমাম হোসাইন কাফেলার লোকদেরকে ভালোবাসা দিয়া বুঝাচ্ছেন তোমরা চলে যাও আমি হোসাইনের সাথে তোমরা থাইকো না ইমাম হোসাইন কয় তোমরা বিদায় নাও ওই সাহাবাই কেরামরা ডাক দিয়া কয় হোসাইন আপনার নানারে আমরা ভালোবাসছি আমরা নবী কামলিওয়ালার উপরে ঈমান আনছি আপনি হোসাইনরে মোহাব্বত করিয়া ভালোবাসা আপনার সাথে এসেছি আপনার হাতে বায়াত আবারও গ্রহণ করলাম হোসাইন মরতে হইলে একসাথে মরব বাঁচতে হলে একসাথে বাঁচবো জোরে কোনা সুবহান সমস্ত লোকগুলা ডাক দিয়া কয় হোসাইন আপনি যেই দিকে আমরা 71 জন সেই দিকে ইমাম হোসাইন অনেক বুঝাইলেন কয় তোমরা চলে যাও তোমাদের ঘর বাড়ি ছেলে মেয়ে সংসার ইত্যাদি আছে তোমরা চলে যাও আমি হোসাইন জন তারা মারার জন্য আমার শখ হয়েছে তো আমি কারবালাতে শহীদ হইয়া যাই তোমরা মরার দরকার নাই সবাই কয় হুজুর আমরা থাকবো আমরা থাকতে গায়ে রক্ত থাকতে জীবন থাকতে দেহের ভিতরে আপনার উপরে ছুরি চালাইতে দেমো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন বলো ভালো যদি বাঁচতে হয় হোসাইনকে বাসন তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যিনি সইতে পারে না ওই নবীজির মহাব্বতে মিলাদে পড়িও ভালো যদি বাঁচতে হয় আহা মন যদি দিতে হয় নবীকে দিও যিনি তরানেওয়ালা যিনি বাঁচানেওয়ালা যিনি বাঁচানেওয়ালা ওই নবীজির মহাব্বত জীবন সাজায়ও ভালো যদি নবীকে বাসো হায় রে ভালো যদি নবীকে বাসো জোরে কোন সুবহানাল্লাহ আরে ফুলসে রাতের গেইটে যিনি থাকবে দাঁড়াইয়া থাকবে নিও না ময়রা গইল্লা পচা গেছে ফুলসে রাতের গেইটে যিনি থাকবে দাঁড়াইয়া আরে পাপি তাপি উম্মতের নিতে তরাইয়া আহা জাহান্নামের গেইটে যিনি থাকবে দাঁড়াইয়া আহা পাপি তাপি উম্মতের নিতে তরাইয়া আহা ওই নবীজির মহাব্বতে ওই নবীজির মহাব্বতে জীবনে সাজায়ও ভালো যদি নবীকে বাসো বাবা মন যদি নবীকে দিও নবী তরানেওয়ালা নবী বাসানেওয়ালা নবী তরা লা নবী বাসানেওয়ালা ওই নবীজির মহাব্বত মিলাদ পড়িও ভালো যদি নবীকে বাসন বলো ভালো যদি নবীকে বাসন জোরে কোন মারহাবা গভীর মনোযোগ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার সংবাদ পাঠাইয়া দিল, হুর চলে গেছে। যাওয়ার পরে কিন্তু আসছে যে ইমাম হুসাইনের চেহারা মোবারকটা হাদিস শরীফে আসছে, নাভি মোবারক থেকে শুরু কইরা তার মাথার তালু পর্যন্ত নবীজির চেহারা মোবারকের সাথে হুবাহুব মিলছিল। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে আমার বাজানো, ইমাম হুসাইন কয়ে যাও আমরা কারবালায় জীবন দিব কিন্তু ইমান দিতাম না। সুবহানাল্লাহ। হুর এই কথা বলার সাথে সাথে তার অন্তরে একটু ভালোবাসা আসলো, মোহাব্বত আসলো। ডাক দিয়া কয় হুসাইন, ও হুসাইন, আপনার ইমানি কুওয়াত বড় শক্ত, ইমানি শক্তি বড় শক্ত, তবে আমি আপনারে আবারও অনুরোধ করতেছি হুসাইন, ৭২,০০০ সৈনিকের সাথে আপনারা ৭২ জন তো পারবেন না, কারবালার জমিনে শহীদ হইয়া যাইবেন। এখনো আপনার পায়ে ধরে আমি আপনারে মোহাব্বত করি, ভালোবাসি, কিন্তু তার নুন খাইয়া তার গুণ গাওয়ান লাগে। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া কয় হুররে, তুমি বীর বিক্রম যোদ্ধা, আমার জানা আছে, তুমি জানাইয়া দাও হুসাইন কারবালার জমিনে জীবন দিবে কিন্তু ঈমান বিক্রি করে না। যাও জানাইয়া দাও। কথা বলতে দেরি, যুদ্ধের দামামা দিন তারিখ নির্দিষ্ট হইয়া গেল। 10ই মুহররম। জোরে বলেন কতই মুহররম? 10ই মুহররম শুক্রবার, দিনটা ছিল শুক্রবার বাবা। আজ কাবলাল জুমা আগে উপস্থিত কারবালার ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। বাদাল জুম্মা পর্যন্ত যাইতে যাইতে ইমাম হুসাইন কারবালার জমিনে যাইতে প্রস্তুত হইয়া গেছে। সুবহান। হঠাৎ কইরা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ সমাপ্ত না কইরা দৌড়াইয়া তাঁবুর মধ্যে আসছে। এমন ভাবে দৌড়াইতেছে রে বাবা, শত শত কাফেরকে কচু কাটার মতো, কচু গাছ যেইভাবে মানুষ কেটে ফেলে দেয়, অনহাসত কাফেরদেরকে জাহান্নামে ফাটাইয়া দিছে রে। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর মধ্যে যায় আযাব দিয়া পড়ছে। জোরে কোন মারহাবা। ইমাম কাসেম পানি হাতে নিল, পানি হাত মোবারকের মধ্যে লইয়া দেখতেছে, হায় রে, পানির ভিতরে দুধের শিশু আলী আসগরের ছবি দেখা যায়। পানিটা পালায়া দিয়া আবার উঠতে গেছে, ঘোড়ার মধ্যে উঠটা যুদ্ধ আবার করতেছে। করতে করতে শত শত কাফেরকে কচু কাটা কইরা জাহান্নামের মধ্যে পালাইয়া ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া তাঁবুর মধ্যে ঢুকিয়া কয়, আব্বা আমার একটু পানি খাওয়ান না। পানি দেন। গলা দিয়ার কথা আসতেছে না, শক্তি একেবারে তেজনেস হয়ে গেছে, শক্তি আর কুলাচ্ছে না। আব্বা হুজুর আমার একটু পানি দেন। ইমাম হুসাইন কয়, বাবা বসো। এবার মশক আনছে, পানির মশক, চামড়ার ব্যাগ আনছে, দেখতেছে পানি নাই। এরে কারবালার জমিনে পানি নাই। ইমাম হুসাইন কয়, বাবা রে, মশকের ভিতরে পানি নাই, ব্যাগের ভিতরে পানি নাই, কোথায় থেকে পানি দিব? ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আব্বা হুজুর এক বাবুটা পানি যদি আমার জিহ্বায় দিতে পারেন, আল্লাহর জাতের কসম গো, কারবালার জমিনে একটা কাফের মুশরিক ওই এজিদার দল আমি কাসেমের সাথে কখনো পথ তুলাইয়া উঠতে পারবে না। ইমাম হুসাইন চক্ষু মোবারকের ফানিগুলি এইভাবে মোসলেন। জোরে কোন মারহাবা। ইমাম হুসাইন কয়, বাবা রে, তোমার চোখটা বন্ধ করো। সুবহানাল্লাহ কোন বাড়ি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, চক্ষু মোবারকগুলা বন্ধ করো। এরে বাবা, বৈদ্যারকান্দি গ্রামে ইসলাম আসছে এমনি না, ওই কারবালা থেকে এসেছে। কথা বলেন ঠিক না বেঠে? ইমাম হুসাইন কয়, কাসেম রে, চক্ষু মোবারক বন্ধ করো। ইমাম কাসেম কয়, চক্ষুগুলা বন্ধ করলাম।
এবার বন্ধ করার পরে আমি মনে করছিলাম আমার আব্বাই হয়তো বা কখনো ফুরাতের পানি নিয়ে আইসা আমি কাসেমের ঠোঁটের মধ্যে দিবা। হঠাৎ কইরা ইমাম হোসেন ডাক দিয়া কয়, আব্বা ও আমার সন্তান কাসেম রে, তোমার একটু জবানটা খোলো, একটু হা করো, জোরে কোন মারহাবা। কত কষ্ট করে আজকের ইসলাম এখানে পৌঁছেছে, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কয় হা করো। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হা করলেন। হযরত ইমাম কাসেম বলতেছে রে, হঠাৎ কইরা দেখতেছি আমার মুখের ভিতরে আমার আব্বাজান আমারে পানি না দিয়া ওনার শক্ত জিহ্বা মোবারকটা আমি কাসেমের মুখে ঢুকাইয়া দিছে। ডাকে দিয়া কয়, কাসেম রে, ও কাসেম, আমার জিহ্বাটা চুইসা খাইয়া যা আমার নানার সুন্নতকে জিন্দা রাখার জন্য। কারবালার জমিনে পানি নাই রে, পানি দিবে না, এজিদ আমার কারা চতুর্দিকে বেষ্টনে দিয়া পালাইছে। যেই পানি আমার নানার জন্য সৃষ্টি হয়েছে ওই পানি আজকে আমরা পান করতে দিবে না। রে বাবা কাসেম, আমার গলাটাও তো শুকাইয়া গেছে, রক্ত আমার গলা শুকাইয়া গেছে, আমার জিহ্বাটা শক্ত হইয়া গেছে। এই জিহ্বাটা চুইসা চুইসা যতটুকু পানি তুমি খাইতে পারো যাও যাও, আমি তোমারে অনুমতি দিলাম। জোরে জোরে কোন সুবহান। ইমাম কাসেম কয়, জগৎবাসী রে, আমার আব্বার শুকনা জিহ্বা মোবারকটা যখন আমি জিহ্বা লাগাইয়া টান দিলাম, আল্লাহর জাতের কসম রে, দেখতেছি এমন শক্ত হইছে জাররা পরিমাণ সেফ বা লালা আমার মুখে আসে নাই। ইমাম হুসাইন কয়, কি রে, পানি পান করা শেষ হইছে নি? কাসেম কয়, আব্বা হুজুর, আমার আর শরম দিয়েন না, যেই জন্য আমি পানি খাইতে আসছিলাম আসলে তো পানি নাই। আল্লাহর কাছে বিচার, কারবালার জমিনে রক্ত দিয়া যাইব, ইমান বিক্রি করতাম না। এই কইয়া ইমাম কাসেম রে আবার কারবালার জমিনে গেছে। কারবালায় যুদ্ধ করতে করতে শত শত কাফেরদেরকে কচু কাটার মতো কেটে জাহান্নামী বানাইয়া ইমাম কাসেম এক সময় কাফেরদের তীরের আঘাতে, বল্লমের আঘাতে, তরবারির আঘাতে ইমাম কাসেম একটা সময় শাহাদাত বরণ কইরা ফেলেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে ও গুণের ভাই, ও ভাই রে, কারবালায় আনিল তোমায় কে? আরে ও গুণের, ও ভাই রে, কারবালায় আনিল তোমায়। গাছের পাতা জোরে পরে চৌকিনার কান্দনে, ওর বিয়া কইরা গেল স্বামী কারবালার ময়দানে। বলেন, গাছের পাতা জোরে পরে, আরে জবান না কইলে কোন না মোহাম্মত করে বলো না। গাছের পাতা ঝরে পরে চৌকিনার কান্দনে, ওরে বিয়া কইরা গেল স্বামী কারবালার ময়দানে। ওরে বিয়া কইরা নতুন স্বামী কারবালার ময়দানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে, জোরে, জয়নালকে বন্দি করিল এজিদা দুশমনে গুণের ভাই। ও ভাই রে, কারবালায় আনিল তোমায় কে? আরে ও গুণের ভাই, ও ভাই রে, হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ রনে, ওরে আলী আসগর তীর খাইল পানির কারণে। ঠিক না বললেন? হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ রনে, ওরে আলী আসগর তীর খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে এজিদা দুশমনে গুণের ভাই। ও ভাই রে, কারবালায় আনিল
তোমায় কে, আরে ও গুনার ভাই, ও ভাই রে, জোরে কি বলবেন না মারহাবা। মনটার একটু নরম করেন বাবা। ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কত মহাব্বত করত, আমার নবী কত ভালোবাসতো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমাম কাসেম ফানি চাইয়া এবার যাইয়া শহীদ হইয়া গেলেন। যাইতে যাইতে অনেক সাহাবায়ে কেরাম গেলেন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হোসাইনের পাল্লা এখন চলে আসছে। ইমাম হোসাইন তাবু থেকে বিদায় নিতেছে, যুদ্ধের পোশাক মোবারক এবার শরীর মোবারকের মধ্যে লাগাইয়া তাবুত থেকে বিদায় নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুলদুল ঘোড়ায় সাওয়ার হইয়া কারবালার জমিনে চলে গেছে। চতুর্দিকে কাফেরের গোষ্ঠীরা ওই এজিদা মার্কা দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা জুব্বাওয়ালা নামদারি ইমামদার নামদারি মুসলমানেরা ইমাম হুসাইনের চতুর্দিকে অনেক দূর থেকে একটা বেষ্টনী দিছে রে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার জমিনে একটা কবিতা পাঠ করা আরম্ভ কইরা দিছে। হে বীর বিক্রমের সন্তানেরা, যদি তোমাদের সাহস থাকে ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করতে আসো। এইভাবে একটা কবিতা তেলাওয়াত কইরা ইমাম হুসাইন যখন খাবের থেকে খোলা তরবারি মোবারক জুলফিকার মোবারক যখন বের কইরা আকাশের দিকে যখন উঠাইছে রে, ওই কাফেরের গোষ্ঠীরা হঠাৎ কইরা সেই হুরকে দিয়া সংবাদ দিছিল ওই হুরের আগে সামনে পাঠাইছে। জোরে কোনা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হুররে আমি জানি তুমি কৌশলবাজ, তুমি বড় যোদ্ধা, কৌশলী যোদ্ধা, তবে আমার তলোয়ার থেকে তুমি রক্ষা পাইবা না। এখনো সময় আছে, ইসলাম গ্রহণ করো। আমার নবী 63 বয়স মোবারক হইল, শরীয়তে মুহাম্মদীতে নবী সবাইকে দাওয়াত কইরা যাইতেছে। ইমাম হুসাইন কয়, কারবালার জমিনও আমার নানার সুন্নতি কাজ চালাইয়া দিব, আমার নানার সুন্নতি কাজটা ইসলামের দাওয়াতটা চালাইয়া দিব। এরে হোর, আমার সামনে যেহেতু এসে গেছ, এখনো সময় আছে, ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইয়া যাও। হুর রাদিয়াল্লাহু হুর বলতেছে, হায় হায় হবে না তো, আমি তো ওই পক্ষ থেকে এসেছি, হুজুর আপনাকে ভালোবাসি, যুদ্ধ করার দরকার নাই, আপনি এজিদার কাছে বায়াত গ্রহণ করেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন কয় না, এটা কখনো সম্ভব হইতে পারে না, জীবন দিয়া দিমু ইমান দিতাম না। আল্লাহু আকবার কোন, জীবন দিমু ইমান দিতাম না। এই কইয়া ইমাম হুসাইন তরবারি মোবারক বাইকেরা যখন এবার আহ্বান করলো, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে বাবা। এবার যুদ্ধ করতে 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 এমন একটা টাইম, যেই টাইমের ভিতরে ইমাম হুসাইনের নুরানি শরীর মুবারকের ভিতরে 72টা তীরের আঘাত, 82টা বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানি ফানি কইরা কারবালার জমিন থেকে ফুরাত নদীর মধ্যে নাইমা গেছে। ইমাম হুসাইন কয় রে, আমি ফুরাত নদীর ভিতরে নাইমা আমার এই পর্যন্ত নাভি পর্যন্ত যখন ভিজে গেল, এই নাভি মোবারক পর্যন্ত ফুরাত নদীর ভিতরের মধ্যে নাইমা আমি ভিজে গেলাম। এবার দুইটা হাত দিয়া কোষ কইরা যখন আমি এক কোষ পানি উঠাইলাম, পানি উঠাইয়া দেখতেছি আমার কাসেমের ছবি দেখা যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, তুমি জীবন তুমি মরণ, তুমি আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি হে আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, বলেন তুমি মোদের পারের তরি,
পরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি আমার আশার আলো। আসেনি আশা আসেনি আমাদের আশা আসেনি আশা আসেনি বলো না তুমি আমার আশার আলো তাই তো তোমায় নবীবাসী বলো তুমি আমার আশার আলো তাই তো তোমায় আমরা বাসি বলো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কারবালার জমিনে হাজার হাজার কাফেরদেরকে কচুকাটা কইরা ইমাম হুসাইন তলোয়ারের আঘাত নিয়া তীরের আঘাত নিয়া বর্ষার আঘাত নিয়া এবার কারবালার জমিন থেকে যখন ফুরাত নদীর মধ্যে পড়ে গেল দুই হাত মোবারক দিয়া ইমাম হুসাইন পানি উঠাইতেছে রে এই পানি পানি কইরা আমার কলিজার টুকরা তারে বর্ষা দিয়া তীর দিয়া আঘাত দিয়া আমার কোলে থেকে নিয়ে তারে শহীদ কইরা দিছে এই পানি পা আপান করতাম না এই কইয়া ইমাম নারায়ে তাকবীর নারায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পানি ফালাইয়া দিয়া ইমাম হুসাইন এবার উঠে গেলেন আবার ঘোড়ার মধ্যে যুদ্ধ করতেছে 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 এমন একটা অবস্থা আবার হয়ে গেল জিহ্বাটা তক্তার মতো শক্ত হয়ে গেছে ইমাম হুসাইন দৌড়াইয়া তাঁবুর মধ্যে যাইয়া ডাক দিয়া কয় জয়নব জোরে পানা সুবহান ও জয়নব একটা ফোঁটা পানি যদি আজকে আমার খাওয়াইতে পারো আরে আল্লাহর জাত পাকের কসম কইরা বলি জয়নব গো কারবালার জমিনে একটা এজিদ আমার কা মুসলমানের জিন্দা রাখতাম না জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবু থেকে বের হইয়া কয় রে হুসাইন সম্ভব না রে বাবা সম্ভব না স্তনগুলা শুকাইয়া গেছে বাচ্চাগুলা মরে যাচ্ছে দুধ নাই বুকের ভিতরে পানি তো দূরের কথা আমাদের এমন একটাই অবস্থা তুমি যে তো কাছে মেরে জিহ্বা দিছো আমার জিহ্বাটা তুমি পান কইরা দেখতে পারো আল্লাহ যদি দয়া করে হইতো পারে আল্লাহ ইমাম হুসাইন কয় বুঝতে পারছি কারবালার জমিনে আর পানি লাগবে না পানি পানি কইরা শহীদ হইয়া যাইবো এই কইয়া আবার ফিরা ব্যাক কইরা তৃতীয় নাম্বারে এবার ব্যাক কইরা যখন কারবালার জমিনে যায় তখন কিন্তু বাদাল জুমার নামাজের পর জোরে কোন মারহাবা ইমাম হুসাইন কয় লক্ষ লক্ষ হাজার 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 কাফেরদের কল্লা আলাদা কইরা জাহান্নামের মধ্যে ফাটাইয়া দিয়া এমন একটা পর্যায়ে হইল দূর থেকে যুদ্ধের নিয়ম ছিল সামনাসামনি যুদ্ধ হয় মারামারি কথা কোন ঠিক নেই তারা পিছন দিক থেকে তীর মারা আরম্ভ করছে ডান দিক থেকে তীর মারা আরম্ভ করছে বাম দিক থেকে তীর মারা আরম্ভ করছে চতুর্দিক থেকে ইমাম হুসাইনের যখন তীর মারা আরম্ভ কইরা দিছে ইমাম হুসাইন ঘোড়ার থেকে জমিনে পইরা গেছে ইমাম হুসাইন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী আজকে বুঝি আপনার হুসাইন কারবালার জমিনে শাহাদাত হইতেছে একটা ফোঁটা পানি পাচ্ছি না গো নবী আপনি দয়াল নবী দেখতেছি হাউজে কাউসারের পানি নিয়া আমার নবী দাঁড়াইয়া রইছে
এই জন্য আশেক বলে ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়। বললেন ফুরাত নদীর বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। ফুরাত নদীর পানি রে বন্ধ করে, জোরে কর না, ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, কাছে যেতে দিল না সেথায়। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে বলতেছে শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। এবার হোসেন বলতেছে ইমাম কয় শহর বানু রে ওদের মনে মায়া নাই রে, ইমাম কয় শহর বানু রে ওদের বুকে মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। ফুরাত নদীর পানি রে বন্ধ করে, ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে। ওরে পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাঘ হরিণে খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হোসাইনের বেলায়, বাধা শুধু। এইবার ইমাম হোসেন কয় এই পানি পশুরা খায়, এই পানি পাখিরা খায়, এই পানি পশুরা খায়, এই পানি পাখিরা খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়, আরে পানি সৃষ্টি নানা রুসিলায়। ওরে আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা, আমরা নবীর পানির পিপাসার দ্বারা চটপট চটপট করে কলি যায়, চটপট চটপট করে কলি যায়। ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, কাছে যেতে। এবার শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুর কোনো নাই অন্যায়, ঠিক কিনা বলেন? এবার শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়, ওকে কুলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান, ওকে কোলে যাইয়া একটু পানি চান, ওকে কোলে যাইয়া একটু পানি চান। আসগর শহীদ পানির পিপাসায়, আসগর শহীদ পানির পিপাসায়। জোরে কি বলবেন না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া গেলেন, একটু এক পাষণ্ড সীমার আসিয়া কয় তোমার ছেলের চেহারায়, এক এজিদা আসিয়া কয় তোমার ছেলের চেহারায় নবীজির চেহারা দেখা যায়। আল্লাহু আকবার বলো না। এক পাষণ্ড সীমার এসে কয় তোমার ছেলের চেহারায় নবীজির চেহারা দেখে হয়, নবীজির চেহারা দেখা যায়। একটু হাসাতে চেষ্টা করো, সাধ জেগেছে আমার বড়, একটু হাসাইতে চেষ্টা করো, সাধ জেগেছে আমার বড়, হাসি দেখবো নুরি চেহারায়, বলেন হাসি দেখবো চুরি চেহারায়। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করতেছে, ইমাম হোসেন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, ইমাম হোসেন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য কলিজা পেটে যায়, আরে পানির জন্য কলিজা পেটে যায়। অমনি এক